নমস্কার, আমি শর্মিষ্ঠা, মিষ্টি ঘরের ফাউন্ডার। লাস্ট দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম রিগার্ডিং এলপিজি ক্রাইসিস ইন ইন্ডিয়া। তো আজকে সেই সংক্রান্ত আমি আরো কিছু ইনফরমেশন পাস করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। হয়তো আপনারা জানেন বা জানেন না। অ্যাজ রেস্টুরেন্ট ওনার আমার মনে হলো এই ইনফরমেশনটা নর্মাল সবার কাছে ইনফরমেশনটা পাস হওয়া খুব দরকার। তো এনিহাউ লাস্ট দিন আমি বলেছিলাম এলপিজি ব্ল্যাকে সেল হচ্ছে। তো যেদিনকে কমার্শিয়াল সিলিন্ডার গুলো আমরা প্রথম দিন ব্ল্যাকে নিয়েছিলাম, সেদিন দাম ছিল ফার্স্ট আমরা ৩,২০০ করে কিনেছি। তারপরে সেটা শিফট হলো ৪,২০০। গতকাল নিয়েছি ৭,০০০, আজকে নিয়েছি ৭,৫০০ টাকা করে। তাতেও যে মানে আমি আমার যতটা রিকোয়ারমেন্ট আমি সেই ওয়াইজ যে অ্যাভেল করতে পারছি সেটা কিন্তু মোটেই নয়। একটা দুটো এরকম ভাবে মানে সার্ভাইভাল ইজ ক্রুশিয়াল। আমাদের মেইন আর সোলো ইকোনমিক্যাল ইন্ডিপেন্ডেন্স শুধুমাত্র ফিনান্সিয়াল স্টেবিলিটি যেটা, সেটা শুধুমাত্র এই ফুড বিজনেস মিষ্টিঘর থেকেই। তো তার জন্য আমাদের দোকানটাকে কন্টিনিউয়েশন ইজ মাস্ট। তো এনিহাও আমরা সেটার চেষ্টা করছি। ডিজেল স্টোভ, ইন্ডাকশন ওভেন, উনুন, যেগুলো আমাদের আমি ওয়েস্ট বেঙ্গলে দেখেছি আমাদের বাড়ির ওদিকে আগেকার দিনে বানাতে, সেরকম কোনো কিছুই অ্যাভেলেবেল নেই। অ্যাভেলেবেল মানে যেগুলো আমরা অর্ডার প্লেস করতে চেষ্টা করছি সেগুলোও আর কি প্রায় বলছে 30 দিন 35 দিন সময় লাগবে আমাদের কাছে এসে পরে পৌঁছাতে। আহ কয়েকটা টিন জোগাড় করে পরে যেমনি ঘরোয়া আগেকার দিনে গ্রামের বা এখন অব্দি গ্রামে যেরকম ইউজ হয় উনুন বানিয়ে পরে সেগুলো ইউজ করার চেষ্টা চলছে। আমি জানি না, মানে আমাদের কাল রাত থেকে আমরা সেটা শুরু করেছি। আশা করছি সেটা সাকসেসফুলি আমরা মানে উনুন বানিয়ে সেটাকে ইউজ করতে পারবো। আমাদের এখনো ওদিকে অনেকেই বোধহয় এরকম ভাবে উনুনের কাজ করে পরে মানে দোকান চলে, আমি যতটা শুনলাম আর কি আমাদের দোকানে যারা রাঁধুনি তাদের কাছ থেকে। তো চেষ্টা করছি, কিন্তু এই যেহেতু এলপিজি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, তার সাথে পাল্লা দিয়ে কয়লা বা কাঠের একই গতিতে একই রেশিওতে দাম বেড়ে যায়। তবুও আমরা প্রাইস কিছুটা হাইক করেছি, 10% থেকে স্টার্ট করে এরকম কিছু হাইক আছে। তো হাইক করে পরে কেননা ডিমান্ড রয়েছে এখানে, যতগুলো রেস্টুরেন্ট বা হোটেল সার্ভাইভ করছে এরকম ভাবে একটা এক্সট্রা প্রাইস লাগিয়ে সিলিন্ডারের বা দাম হাইক করে এরকম ভাবেই ম্যাক্সিমামটা সার্ভাইভ করছে। তো আমাদেরও যেহেতু ফিনান্সিয়াল ডিপেন্ডেন্সে শুধুমাত্র এই মিষ্টি ঘর, আমরা সেটাই প্রাইস হাইক করে একটু জিনিসপত্র রাখার চেষ্টা করছি। আমাদের গতকাল অবধি সমস্ত ব্রেকফাস্ট স্ন্যাক্স বন্ধ ছিল। আজকে যেহেতু উইকেন্ড মার্কেট, হায়দ্রাবাদে যারা থাকেন আপনারা জানবেন, তো উইকেন্ডের মার্কেট বলে আমরা সকাল থেকে আবার সমস্ত কিছু ব্রেকফাস্ট স্ন্যাক্স সমস্ত কিছু প্রোভাইড করতে স্টার্ট করেছি। মিষ্টির পরিমাণও কিছু বাড়িয়েছি, কেননা ব্যাপারটা এখন কতদিন ধরে কন্টিনিউ হবে তো আমরা জানি না। আর কতদিন মানে কিভাবে চলবে সেটারও আন্দাজ নেই। তো কিছু জুগাড়ু যাকে বলে সেটা করে পর আমাদেরকে চালাতে হবে। তো যাই হোক, এই হচ্ছে সিচুয়েশন। আপনাদেরও মানে ব্যাপারটার অ্যাওয়ারনেস দরকার কি হচ্ছে না হচ্ছে। কেননা নর্মাল মানে বাকি যারা অন্যান্য প্রফেশনে আছেন তাদের কাছে ইনফরমেশন গুলো কিন্তু নেই। মানে আমাকে অনেকেই পার্সোনালি ডিএম করছেন, তো তাদেরকেও আমি ইনফরমেশন পাস করছি। অনেকে আমাদের রেস্টুরেন্টের বা দোকানের এখানে বাঙালি, হায়দ্রাবাদের আর কি বাঙালির যে সারাউন্ডিং তাদের সাথে আমরা কানেকশনে আছি, অনেক অনেক কিছু মেনু রেডিউস করে দিচ্ছেন, এরকম ভাবেই সার্ভাইভ করছে। তো দেখা যাক কতদিন এরকম ভাবে কিভাবে চলে, সবার সাপোর্টে কিভাবে চলা যায়। কেননা আমাদের ভ্যালুয়েবল কাস্টমার সাপোর্ট না করলে আমাদের পক্ষে তো আর কন্টিনিউয়েশন পসিবল নয়। হট করে একটা দাম এরকম ভাবে বাড়িয়ে দেওয়া, সেটাও সবার কাছে একটা লাইক একটা এটা রেজিস্ট্যান্স বলতে পারেন, যে এরকম ভাবে তো হট করে দাম বাড়ানো যায় না। আস্তে আস্তে বাড়াতে হয় বা একটা প্রপার পার্সেন্টেজ বাড়াতে হয়। এরকম ভাবে হট করে কোনো কিছু দাম বাড়ানো যায় না। যাই হোক, অনেকেই আমাদের সাপোর্ট করছেন, আমাদের সার্ভাইভালে হেল্প করছেন। দেখা যাক কিভাবে হয়। এই রিলেটেড আরো কিছু ইনফরমেশন থাকলে আমি আবার জানাবো। ভিডিওটা করা শুধুমাত্র আমার অ্যাওয়ারনেস ক্রিয়েটের জন্য। থ্যাংক ইউ।